তো ভাই লোক কি অবস্থা? অনেক দিন পরে আজকে একটা বাইক নিয়ে একটা সেমি লং ট্যুর বলা যায় ওটাই বাইর হইছি। আগের ভিডিওতে বলছিলাম যে আসলে এই কয়েক মাস হয়তো বা এরকম কোনো ট্যুর বা এরকম হুটহাট বেরোয় যাওয়া এটা হবে না। আসলে শুক্রবার দিন আর যদি ডিউটি না থাকে, রুমের মধ্যে শুয়ে থাকলে হাত পা কেমন জানি চুলচুল করে যে একটু বাইর হই, একটু বাইক নিয়ে বের হই। তো এরকমই আজকে ডিউটি শেষ করে সকালে এসে শুয়ে আছি, ভালো লাগতেছে না, বললাম বের হয়ে যাই। ম্যাপও দেখি নাই কিছু না, যেদিকে মন চাইতেছে যাই। তো এইভাবে বেরোইতে বেরোইতে একটা জায়গায় চলে আসছি, এটা হচ্ছে বগুড়ায়। যেহেতু ম্যাপ দেখে বের হয় নাই, তো আসলে কোন জায়গায় যাব কোনো ডেস্টিনেশন ঠিকঠাক ছিল না। বাট এই জায়গায় এসে ম্যাপটা বের করতে গুগল ম্যাপে একটা ডেস্টিনেশন দেখায় দিল। তো এখন আমরা ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো আমাদের যে ডেস্টিনেশন গুগল যেটা আমাদের সাজেস্ট করলো সেটা হচ্ছে গুগলের সাজেস্ট করা আমার ডেস্টিনেশন, রবীন্দ্র কুঠিবাড়ি, পতিশ্বর, আত্রাই, নওগাঁ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথের এই যে এই কবিতাটা যে এই জায়গায় লেখা হয়েছে, আমরা আছি এখন সেই জায়গাটার সামনে। এই হচ্ছে পাতিশ্বর রবীন্দ্র কুঠিবাড়ি। কুষ্টিয়া শিলাইদহ আর হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে এরকম দুইটা কুঠিবাড়ি আছে, এবং তার সর্বশেষ আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই নওগাঁর পাতিশ্বরে। তো বলা হয় যে পদ্মা যে বোটটা ছিল রবীন্দ্রনাথের, ওই পদ্মা বোট দিয়ে উনি হচ্ছে ভারতবর্ষ থেকে এই ওনার যে কাছারি বাড়িগুলো আছে, জমিদারিগুলো আছে, সেখানে হিসাবপাতি বা অন্যান্য বিভিন্ন জমিদারি কার্যক্রম করার জন্য এই বোটটা দিয়ে আসতেন। এবং এই পদ্মা বোটেই হচ্ছে এই যে কবিতাটা আছে, সেই কবিতাটা, এই যে আত্রাই নদীটা হচ্ছে এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে, সেই আত্রাই নদীতে পদ্মা বোটে আসার সময় রবীন্দ্রনাথ হচ্ছে এই নাম কবিতাটা লিখছেন। তো ভিতরে আসলে জাদুঘর টাইপের করে দেওয়া হয়েছে, সংরক্ষণ করা হচ্ছে, এই জন্য ভিতরে ভিডিও বা ছবি নেওয়া যায় না। বাট জিনিসগুলো হচ্ছে এই যে কাছারি বাড়িগুলো আছে সবগুলার গঠনশৈলী প্রায় একই রকম, কিন্তু শাহজাদপুর আর হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ি, এই দুইটার আর্কিটেকচার একটু ডিফারেন্ট। এইটা একদমই প্লেন, একদম একটা আর্কিটেকচার। এবং কাছারি বাড়ির ঠিক পাশেই হচ্ছে এই জেলা পরিষদ ডাকবাংলো, নওগাঁ। তো ডে লং ট্যুরে বা রাতে স্টে করার জন্য যদি হচ্ছে এখানে বা আত্রাই নওগাঁতে যদি আসেন, তাহলে এই জায়গায় থাকারও একটা ভালো ব্যবস্থা আছে ডাকবাংলোতে। আমাদের পূর্ববর্তী ট্যুরগুলোতে দেখছেন আমরা ডাকবাংলোতে
নাইট স্পেন্ড করছি এবং কি পরিমাণ ভালো ব্যবস্থা থাকে ডাকবাংলোতে, জেলা পরিষদ ডাকবাংলো তো এইখানেও আছে। এবং মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ডাকবাংলোর পুরাতন ভবনটা, আর যে আধুনিক যে ডাকবাংলো যেটাকে বলা হয় এখন, এইটা মনে হচ্ছে ওইটাই। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমানের যে ডাকবাংলো, এই রুমগুলোতেই বর্তমানে ভাড়া দেওয়া হয়।